চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি চন্দন দাস। সোমবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এ জবানবন্দি দেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন বলে জানা যায়। বিস্তারিত থাকছে রিপোর্টে। এর আগে ৬ ডিসেম্বর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার প্রধান আসামি চন্দন দাসকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয় বলে তথ্যসূত্রে জানা যায়। বিচারকের খাসকামরায় কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মাধ্যমে আসামির জবানবন্দি নেওয়া হয়। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি জবানবন্দিতে ঠিক কী বলেছিল তা তিনি নিজেও এখনও দেখতে পারেননি। তবে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং প্রকাশ করেছেন আরও ১৩ আসামির নাম। এই ব্যাপারে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিমও কথা বলেন গণমাধ্যমের সাথে। তিনি জানান, চন্দন দাসের দেয়া নামগুলোর মধ্যে ২ জন হত্যা মামলায় গ্রেপ্তার আছেন। এই ঘটনায় হওয়া ৬ মামলায় মোট ৪১ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, জবানবন্দির কপি হাতে পেলে মিলিয়ে দেখা হবে এর মধ্যে কতজন আছে, কেউ বাদ থাকলে তাদেরকেও গ্রেপ্তার দেখানো হবে। মামলাটিতে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। আসামিকে প্রিজন ভ্যানে কারাগারে নেয়ার সময় তার অনুসারীরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে এবং পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে সংঘর্ষ এবং ভাঙচুর চালায়। এ সময়ে আদালত এলাকায় ভাঙচুরের প্রতিবাদে একদল বিক্ষোভকারীকে আদালত সংলগ্ন মেথরপট্টি এলাকায় ধাওয়া দেয় আইনজীবীদের একটি অংশ। সেখান থেকে পাল্টা ধাওয়া খেয়ে একা পেয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ৩ দিন পর গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে এই মামলাটি করেছিলেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।